সে ল্যাবেইরে এন্ডোস্কোপি করতে গেছিল, এন্ডোস্কোপি করতে যাওয়ার পর আইসিইউতে যাওয়ার পর অ্যান্ড ও ইন্তেকাল করছে। অ্যান্ড আমি জাস্ট একটা জিনিস তোমাদের জাস্ট কাহিনীটা শেয়ার করি এক্স্যাক্টলি কি হয়েছে। সে একটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তারটা অনেক ফেমাস, কিন্তু এই যে এত ফেমাস ডাক্তারের প্রবলেমটা বলি, এন্ডোস্কোপির সময় ছিল 6টার দিকে, এন্ডোস্কোপির আগে তুমি খালি পেটে থাকো এভরিথিং। ডাক্তারটা তো আসছে 9টায়, পরে ওকে এন্ডোস্কোপি করালো 10:55-তে। বুঝতেছো কতক্ষণ আরো এক্সট্রা না খেয়ে আছে সারাক্ষণ, ওইটা তো বুঝলাম। এই ডাক্তার এট দ্য সেম টাইম এই যে এন্ডোস্কোপি এটা করার আগে একটা প্রি ইভ্যালুয়েশন রিপোর্ট করে, যেটা আমাদের বুঝাইছে। আমি ডাক্তার না ভাই, কিন্তু একটা প্রি ইভ্যালুয়েশন রিপোর্ট দিছে। এই রিপোর্ট আমি আমার অনেক চেনা ডাক্তারদের দেখাইছি, ওরা বলছে যে যে গেছে আমার যে বন্ধু রাহিব ভাই ওয়াজ নট ইভেন ফিট টু ডু অ্যান এন্ডোস্কোপি। ডাক্তার ওই প্রি ইভ্যালুয়েশন রিপোর্ট দেখেই নাই, ওকে এন্ডোস্কোপিতে ঢুকাই দিচ্ছে। অ্যান্ড তার মধ্যে দিয়ে ও অনেক একটু মোটা ছিল, ওবিস ছিল, ওর কিন্তু স্লিপ অ্যাপনিয়া। এইসব কোনো কিছু না দেখে ও আসছিল, ও কিন্তু হেঁটে নিজে হেঁটেই ঢুকছে। বাট ও হসপিটাল থেকে বের হয়েছে কাফনের কাপড় পরে। অ্যান্ড চিন্তা করো, ওর বয়স মাত্র 32, ওর একটা 2.5 বছরের বাচ্চা আছে, বউ আছে, বাবা আছে, বোন আছে, ওরা সবাই কিন্তু ভেঙে পড়ছে। অ্যান্ড জিনিসটা ভাই আমি নিজেই ভেঙে পড়ছি, কারণ আমি আগে কখনো আমার লাইফে আমি কিন্তু বাইরে ভিডিওস বানাতাম না। আমারে এই মানুষটা সারা জীবন ধাক্কাইছে, বলছে তুমি আমার সাথে নেপাল যাবা, টার্কি যাবা, জাপান যাবা। হি ইজ সামওয়ান হু পুশড মি, হি ওয়াজ ক্লোজ টু মাই ফ্যামিলি। আমার মাই বলতো ওর ছেলের মতোই। অ্যান্ড জিনিসটা না, এটা একটা ভুলের জন্য, স্পেশালি আমি সবচেয়ে মেসড আপ ব্যাপারটা বলি, আইসিইউ ডাক্তার রাহিব ভাইয়ের বোনকে বলে দেখার পর যে মেবি দেয়ার ওয়াজ একটা মিস্টেক হয়ে গেছে। দ্য মিস্টেক কেম ফ্রম দ্য ডক্টরস এন্ড, যে ফার্স্ট এন্ডোস্কোপিটা করাইছে, যে বাংলাদেশের ডাক্তারটার অন্য যায় কেন প্রি ইভ্যালুয়েশন রিপোর্ট দেখে নাই হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে এতগুলা রিপোর্ট দেখা সম্ভব না ভাই। এইটা কেমন কথা, তুমি 200-300 না, বাট আমার জিনিসটা 200-300টা কেন ভাই, ঠিকভাবে তো কোয়ালিটি মেনটেন হলো না ভাই আমাদের দেশে। ভাই আজকে জিনিসটা সত্যি তো হয়েছে না, এটা আমার ফ্রেন্ড আমার ভাইয়ের সাথে হয়েছে। বাট এইটা আজকে আপনারা যদি, জিনিসটা হয়েছে আমার ফ্রেন্ড আমার ভাইয়ের সাথে, বাট জিনিসটা হচ্ছে এটা আপনার মা, বাবা, ভাই, বোন ওদের সাথেও হতে পারে। And this has happened before as well on the same institution. বাদ দে, ডোন্ট মেনশন দ্য ডক্টরস নেম, পরে কাহিনী। It's fine. এন্ড আমি জীবন আমার লাইফে দেখি না একটা ডাক্তার এমন বাউন্সার নিয়ে ঘুরে। আমি Bodyguard নিয়ে ঘুরতেছি, আচ্ছা mind ভাই killer. এইসব বাট ভাই জিনিসটা আমি জাস্ট একটা জিনিসই বলবো ভাই, এই জেনারেশনে অনেক কিছুই হয়, বলবে বয়কট ল্যাব এইটা সেটা। ভাই শেষমেশ এই বয়কট করে না লাভ হবে না, আমার বন্ধু তো চলেই গেছে। জিনিসটা ভাই আমি একটা জিনিস বলবো যে তোমরা যে পেশেন্ট দেখতেছো, এটা করতেছো, এই যে স্পেশালি এত একটা রেপুটেড ডক্টর, ওরও তো পরিবার আছে, ওরও তো মানুষজন আছে, ওর মেয়ে এখন বাবা ছাড়া জন্ম হবে। তোমরা কি এটা কখনো চিন্তা করে ভাবতে পারতেছো এত ছোট একটা বয়সে চলে গেল জাস্ট বিকজ একটা প্রি ভ্যালুয়েশন রিপোর্ট দেখতে পারে নাই ভাই। আমি জাস্ট একটা জিনিসই বলবো, আমি অলওয়েজ বলতেছি ব্রিঙ্গিং জাস্টিস টু ইউ গাইজ। হাহা ভাই, ইটস মেসড আপ অনেস্টলি এই জিনিসটা, ইটস জাস্ট মেসড আপ যে এত সহজে আমার নিজেরই এখনো বিশ্বাস হচ্ছে না। আমি আমার ফ্রেন্ডের বাসায় রুমে, বিকজ ও একটা গেমার, লাইক লিটারালি লুক এট হিজ গেমিং সেটআপ এভরিথিং। এখন এটা কার, হু
Anyways, guys, that's pretty much it. My জিনিস is, ভাই, be careful. And এমন একটা সময় ভাই যে হেঁটে আসবো, কাফনের কাপড় পরে বের হবে। এন্ড একটা বাবার জন্য কত কষ্ট, এটা তুমি মাথায় রাখো, নিজের ছেলেরে কবর দেও। এটা যাতে তোমাদের কারো জীবনও, মানে আমি দোয়া করি এটা আপনাদের কারো কপালেই জানি এই ভাগ্যটা না থাকে, এটা নেওয়ার মতো না। আমি জীবন, আমার যদি বাচ্চা হয় আমি এটা নিতে পারি।